ওই শেষ, খেল খতম। কুচিয়া মাছ ধরতে আসছি, কুচিয়া পাচ্ছে। টোপটা গিলেছে, স্পেশালি এটা কাঁকড়ার আদারি ছিল। কাঁকড়াই উঠে গেছে। এখন একে ছাড়াবো কিভাবে? মুখটা দেখুন ওরা কোন জায়গা দিয়ে খায় অ্যাকচুয়ালি। এই যে কামড় দি কেউ কামড়াস না ভাই, ভাই কামড় দিস না রে ভাই, ছাড়াইতে দে রে ভাই। এর একটা কামড় খাওয়া মানে জীবন জাতাকলে ফেসে যাওয়া, বুঝছেন? এবছর অনেক বৃষ্টি হয়েছে, তাই কাঁকড়ার পরিমাণটা অনেক বেশি। এটা আমাদের খুলনা অঞ্চলে মানুষ অনেক মজা করে খায় এবং চাষও হয়। মাছ ধরতে আসছিলাম, মোট এতগুলো কাঁকড়া আমি পাইছি এই বড়শি দিয়ে, বুঝছেন? দেখুন এই কাঁকড়াটা সবচেয়ে বেশি বড়। দেখুন এর একটা ঠ্যাঙের ভিতরে যেই পরিমাণ ক্যালসিয়াম আছে। এটা কাঁকড়া হচ্ছে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শরীরের। আর চিংড়ি মাছে যে ভিটামিন পাওয়া যায় এটাতে একই পরিমাণ, অনেক সুস্বাদু, মজা লাগে। তো গাইস আমি 2 ঘন্টা যাবত বসে বসে এখানে এই মাছগুলো ধরলাম। মাছ বলতে কাঁকড়া পাইছি কিছু, আর একটা কুচিয়া মাছ পাইছিলাম। এখন কুচিয়া মাছটা কিভাবে প্রসেসিং করতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো, চলুন দেখা যাক। এই যে সেই কুচিয়াটা, এটাকে আমি 2টা আছাড় দিছি, ওর জীবন তামা তামা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রসেসিং করে দেখাবো আপনাদেরকে, চলুন দেখা যাক কেমন কি হয়। এটাকে গাছে ঝুলাবো, প্রথমে ঝুলায় ওর ছালটা একেবারে ছিঁড়ে নেবো, বুঝছেন? এই তো এখানে ঝুলাবো ওরে। ঝুলানোর পরে ওর ছালটা এইভাবে করে স্কিনটা কেটে এইভাবে ধরে টান দেবো, বুঝছেন? নাহলে এই মাছ অন্যভাবে প্রসেসিং করা যায় না। দেখি, হেঁটে দেখ। এখন এটা ছাল ছাড়ানো হবে। পাতা দে। এটা হচ্ছে ডুমুরের পাতা, অনেক জেলায় বলে খুশকার পাতা, আরবিতে বলে তিন গাছের পাতা। এটা একটু উঠাই দিত। এখন এটাকে প্রসেসিং করব। এই যে এইভাবে ধরে এর যে ছালটা আছে এটাকে আস্তে আস্তে নামিয়ে নেবেন একটুখানি। নামানোর পরে এইভাবে করে অনেকখানি যখন নেমে যাবে, ওকে এইভাবে ধরবেন। এইভাবে ধরে, পাতা মনে হয় লাগবে না, পাতা লাগবে না। এই যে এইভাবে ধরে এই শেষ। ভিডিওটা কাট করলাম হচ্ছে যে এখান থেকে ব্লাড শুটে আমার শরীরে লাগছে, বুঝছেন? এই মাছটাতে অনেক বেশি ব্লাড, এটা রোগীদেরকে খাওয়ায়, বিশেষ করে জন্ডিসের রোগীদেরকে। দেখুন কিভাবে চামড়াটা ছিঁড়ে আসতেছে। এইভাবে ধরে আপনারা এইভাবে টান দিবেন, ব্লাড বেরোচ্ছে। একদম সহজ প্রসেস, ব্যাস। এবার পিস পিস করে কেটে নিতেও পারেন, এভাবেও রান্না করে খেতে পারেন, সমস্যা নেই। এই যে ওর ছালটা হাতে চলে আসছে, যাও যেখানকার মাছ ওখানেই চলে যাও। এটার মাংসটা দেখেন, জাস্ট ওয়াও, গরুর মাংসের মতো, একদম লাল রেড মিট। দড়িটা মাথাতে কাট। হারিয়ে যায়। আসলে বুঝছেন, গ্রামের পোলাপান যারা থাকে তারা সারাদিন এগুলাই করে বেড়ায়, আর টাউনের পোলাপান শুধু পার্কে ঘোরা, মেয়ে পটানো, এইগুলা। তাদের লাইফে কোনো অ্যাডভেঞ্চার নেই, না চিনের জঙ্গল, না বুঝে ঘোরাঘুরি। এই মজাটা শুধু গ্রামের পোলাপানরাই বুঝবে। ইউ, পানিটা লাল হয়ে যাচ্ছে, এই মাছটা শরীরে অনেক বেশি ব্লাড, এই জন্যই তো রোগীদেরকে খাওয়ানো হয়। এবার কাঁকড়াগুলাকেও সাথে প্রসেসিং করে নিব। এই যে মহাশয় দেখুন, একটা লেকের ভিতরে যে পরিমাণ শ্বাস আছে মাইরি, ও সেই।
এটা সবচেয়ে বেশি মজা লাগে যদি হচ্ছে মিল্ক দিয়ে এটাকে ভুনা করা যায়, দুধ দিয়ে ভুনা করলে সেই মজা লাগে। চিংড়ি মাছ আর কাঁকড়া দুইটাই প্রচুর মজা লাগে। আমাদের খুলনা অঞ্চলের মানুষ চিংড়ি বা কাঁকড়ার মালাইকারি খায় না এমন কোনো মানুষ নাই। এগুলো বিদেশে এক্সপোর্ট করা হয় সরাসরি। আর অনেকেই দেখলে নাক ছিটকায়, কেমন জানি করে। এরা তো জানেই না যে এটা কত সুস্বাদু। এত সফট এই মাছটা। আচ্ছা, ইলেকট্রিক ইল যেটা পাওয়া যায় সমুদ্রে, ওটা কি খাওয়া যায়? কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলেকট্রিক ইল তো ভাই ব্রাদারেরা, কুচে মাছটা দেখলেন যে ওকে করে ফেলছি, একবার পিস পিস করে ফেলছি, সমস্যা নাই। এখন আমি কাঁকড়াগুলো সুন্দরভাবে প্রসেসিং করে নেব। দেখুন, এই দৌড় দিস না, এক একটা ঠ্যাং দেখুন, এটার ভিতরে যেই পরিমাণ শ্বাস আছে রে ভাই, আমার তো মুখে এখনই পানি চলে আসতেছে। তোমরা নাক ছিটকাও, আমার কিছু যায় আসে না। আর এইভাবে ধরে আমি এইভাবে করে ভাঙি, দেখছেন? সমুদ্রের কিং ক্র্যাবস আছে না সমুদ্রের, ওইগুলার মতোই প্রায়, দেখেন। আর এই যে ছোট যে লেগগুলা, এগুলো বাদ যায়, এগুলো ফেলে দিই। এটা প্রসেসিংটা সবাই করতে পারে না, বুঝছেন? অনেক ঝামেলার একটা কাজ। খুলো না রে মাইদি। আহো বাতিজা আহো। এই কেমন দিন। Not easy. Go. অনেক কষ্টের পর অবশেষে কাঁকড়া প্রসেসিং শেষ হয়েছে, সবকিছু ওকে করে ফেলেছি। এবার চলে যাব রন্ধন প্রণালীতে, আপনাদেরকে দেখাবো কেমন সুস্বাদু মশলা দিয়ে এটাকে ফিনিশিং করা হয়। এই শ্যাম, জলদি জলদি কর, তাড়াতাড়ি। এই সর্বকিছু ওকে করে রাখছি, দেখেন। এখনই খাইতে মন চাবে, এখন শুধু আগুনটা দিব। দেওয়ার পরে মনে করেন যে শুধু ফ্লেভার আর ফ্লেভার, এমন সুন্দর ফ্লেভার বের হবে যেটা পুরো গ্রামকে মোহিত করে দেবে। বসুন্ধরা সয়াবিন অয়েল। লবণটা দে তো, এই যে এই কোনায়।
এখন তেলে লবণে ছ্যাদ করে উঠবে। তেলে বেগুনে না, তেলে লবণে। আসলে তেলের ভিতরে লবণটা দিলে হয় কি, এই তেলটা তো পুরো মাংসের ভিতরে, আই মিন মাছের ভিতরে যেই জিনিসটা রান্না করবেন তার ভিতরে চলে যাবে, টেস্টটা অনেক বেড়ে যায়। ওই জন্য আমি তেলের ভিতরে লবণটা দিয়ে দিই। এরপর এই যে দেখুন, এটা যেখানেই দিবেন সেখানেই স্বাদ এসে যাবে। হলুদ দিয়ে দেবো এবার। প্রথমে আমরা ক্রাবসটা ফ্রাই করে নেব, তারপর কুচিয়া মাছটা। এটা যদি মজা না লাগে আর কেউ যদি নাক ছিটকায়, খেতে না পারে, সরাসরি এমবি ফেরত দিব আমি ভিডিও দেখার পর, বুঝছেন? এটা চিংড়ি মাছ ফেল হয়ে যাবে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এটার কাছে কিছুই না। এটা চিংড়ি, পুরোপুরি চিংড়ি মাছ। এখানে ঘৃণার কিচ্ছু নাই, বুঝছেন? ঘৃণা তো দূরের কথা, মোবাইল চেটে খাবেন আপনারা, বুঝছেন? ভাই চিংড়ি মাছ কোথায়? কোথায় চিংড়ি মাছ? মজা না লাগলে এমবি ফেরত, সোজা হিসাব, বুঝছেন? দেখে আপনারা যদি মোবাইলের স্ক্রিন না চাটেন তাহলে এমবি ফেরত। মোবাইল চাইটে খেতে মন যাবে আপনাদের। আমি প্রেম না করেও আজকে ছেঁকা খাইলাম শুধু ইউটিউব ভিডিও বানানোর জন্য। ক্রাবস প্রায় শেষ, এবার কুচিয়া মাছের পালা বসুন্ধরা। কড়াইটা একটু কালো হয়ে গেছে, লেবুর পাতা লাগবে। লবণটা দে তো, লবণটা। লেবুর পাতা আছে ঘরে? গাছে আছে, ঘরে কেন থাকবে? এই যে লবণ 2 চামচ, একটুখানি স্বাদ মতো লবণ দিবেন, পরিমাণ মতো মশলা দিবেন, আর একটু মঙ্গল গ্রহের মাটি দিবেন, বুঝছেন? তাহলে সেই টেস্ট হবে। এমবি ফেরত, বুঝছেন? কমেন্টে জানাবেন কার কার মজা লাগে নাই, তার আমি এমবি ফেরত দিব। পিস পিস করে কেটে রাখা কুচিয়া মাছটা এই পুকুর থেকে ধরছি, এখানে রান্না করতেছি, বুঝছেন? মাছটা দেখুন, কালারটা দেখুন, ওয়াও। এই মাছটা অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে না। সে আমার কাছে চলে আসো, পছন্দ করাই দিব। ধুয়ে আনো লেবুর পাতা।
বাজে তাল পাতা দে তো। যদি মজা না লাগে আর কারো জিভে যদি জল না আসে সম্পূর্ণ এমবি ফেরত দিব। এখান থেকে ধরছি ইলফিশ, যেটাকে ইংরেজিতে বলে কুচিয়া মাছ। এটা হচ্ছে কুচিয়া মাছ এটা, আর এটা হচ্ছে ক্র্যাব ফ্রাই। এই মজাদার খাবার যখন ধরছি প্রসেসিং করছি তখন অনেকে নাক ছিটকাবে, এখন দেখলে অনেকে জিভে জল আসবে। এটা কেন মজা লাগবে না? পুরো একটা কান্ট্রি, চায়না কান্ট্রি ঠিক আছে এইগুলোর উপরে। এই যে দেখুন এটার ভিতরে যে মালটা আছে, এই মালটা যদি বের করে দেখায়, এই যে দেখুন, দেখছেন? এটা কেন মজা লাগবে না? মশলা দিয়ে এইভাবে করে ভরিয়ে, এই যে এইভাবে করে, এটা দেখুন, এটার সাথে এই যে এইভাবে এই মশলাটা ভরিয়ে যখন বাইটটা নিবেন, এই যে অস্থির অস্থির, এটার কোনো তুলনা হয় না।